আজকের ভিডিওতে দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে টেবিল ইনসার্ট করা যায়। অর্থাৎ আমার কিছু ডাটা আছে, সেই ডাটাগুলোতে টেবিল ইনসার্ট করব এবং সেই ডাটাগুলোকে বিভিন্নভাবে আমি প্রসেস করব আর কি। অর্থাৎ আমি অ্যাডিশন, সামেশন, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ, কাউন্ট যা কিছু আছে সেইভাবে ডাটাগুলোকে প্রসেস করব। তো এই কাজটা কিভাবে করা যায়? এই কাজটা করার জন্য আমি একটা মাইক্রোসফট এক্সেলের ফাইল ওপেন করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মাইক্রোসফট এক্সেলের ফাইল। তো এই মাইক্রোসফট এক্সেলে আমি বোঝার জন্য আগে থেকে কিছু ডাটা নিয়েছি। অর্থাৎ এখানে মনে করেন অনেকগুলো ডাটা আছে, তাই না? এখানে বিভিন্ন ধরনের ডাটা আছে। তো এই ডাটাগুলোকে আমাদের কি হয়, যোগ করার প্রয়োজন হয়, ছোট সংখ্যা বের করার প্রয়োজন হয়, বড় সংখ্যা, স্ট্যান্ডার্ড ডিভিশন, বিবিধ কিছু করার প্রয়োজন হয়। তো এই কাজটা আমি প্রতিটা কলামে আলাদা আলাদা ভাবে সিলেক্ট ইন্টার না করে পুরো কাজটা কিভাবে সহজে একবারে করা যায় এটা দেখব। তো এটা করার জন্য আমার যে এই যে ডাটাগুলো নিয়েছি আমি, তো ডাটার যে কোনো একটা জায়গায় গিয়ে আমি যে কোনো একটা সেল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কি করব, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে টেবিলে ক্লিক করব, করার পরে ওকেতে ক্লিক করব। দেখেন এখন কি হলো, একটা টেবিল ইনসার্ট হয়েছে এবং এই টেবিলটা হয়েছে আমার যতগুলো ডাটা আছে সেই ডাটাগুলো মিলে টেবিল হয়েছে, তাই না? তো এটা আসার পরে এখন আমি কি করব, যে এই টেবিলের মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় গিয়ে আমি একটা সেল সিলেক্ট করে নেব, যে কোনো জায়গায়। আমি এখানে ক্লিক করলাম, করার পরে রাইট ক্লিক দিব, দেওয়ার পরে টেবিলে যাব, তারপরে টোটাল রো। এই টোটাল রো তে ক্লিক দিলে দেখেন আমার যে টেবিল আছে টেবিলের সবার নিচে একটা রো চলে আসছে। সবার নিচে কি আসছে, রো আসছে, নাম আসছে টোটাল। এবং প্রত্যেকটা কলামে একটা করে ড্রপ ডাউন ক্রিয়েট হয়েছে, তাই না? অর্থাৎ আমার এই টেবিলের নিচে একটা রো আসছে এবং প্রত্যেকটাতে একটা ড্রপ ডাউন ক্রিয়েট হয়েছে। আচ্ছা, ওকে, হোক। তো এটা দিয়ে আমার কি কাজ হবে? এটা দিয়ে কিভাবে আমার সহজে ডাটা প্রসেস হবে, এখন এই ব্যাপারটা দেখব। ধরেন এই যে সি কলাম, সি কলাম আছে না, সি কলাম। আচ্ছা, আমি সি কলামে এই যে টোটাল বরাবর আমি এখানে চলে আসলাম। আসার পরে যে এখানে যে ড্রপ ডাউনটা দেখতে পাচ্ছেন, ড্রপ ডাউনে ক্লিক করলাম মাউস দিয়ে। এখানে দেখেন অনেক অপশন আছে, এভারেজ, কাউন্ট, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিনিমাম, সাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েশন, মোর ফাংশন, আরো ফাংশন আছে। এর অর্থ হচ্ছে এই টেবিলের এই সি কলামে যে ডাটাগুলো আছে সে ডাটাগুলোকে আমি সহজে এখন হিসাব করতে পারবো। কিরকম দেখেন, আমি সি কলামে আসলাম, কাউন্ট দিলাম, অর্থাৎ এখানে টোটাল 24টা ডাটা আছে। আচ্ছা, এরপরে এই ডাটাগুলোর অ্যাভারেজ হচ্ছে 21.74। আচ্ছা, ডাটাগুলার ম্যাক্সিমাম মান হচ্ছে 62.6। আপনি দেখবেন এই যে 62.6, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান। ডাটাগুলোর মিনিমাম মান কত, 9.8। অর্থাৎ আপনি এটা ফাইন্ড আউট করেন, এই যে 9.8, এটাই হচ্ছে ক্ষুদ্রতম মান। আচ্ছা, তারপরে ডাটাগুলার সামেশন কত, যোগফল হচ্ছে 521। আপনি দেখবেন এখানে সি কলমে যে ডাটা আছে যোগফল 521। তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 11, ভেরিয়েশন 136। তারপরে আরো আছে মোর ফাংশনে গিয়ে এই যে ইফ, সাম, এভারেজ, হাইপারলিংক, কাউন্ট, ম্যাক্সিমাম, সাইন, আরো এখানে আরো ফাংশন আছে, যদি প্রয়োজন হয় সেটা নেওয়া যায়। তো এটা আমি শুধু সি কলাম দেখালাম, এই ঘটনাটা কিন্তু শুধু সি কলামে না, এই ঘটনাটা কোথায় ঘটবে, আপনি যদি এটা ডি কলামে নিতে চান, অর্থাৎ যে কোনো কলাম, আপনি যে কোনো কলামের যে লাস্টে যায় দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের ফাংশন অটো চলে আসতেছে।
তো এইভাবে আমার একটা এক্সেল ফাইলে যত ডাটাই থাকুক না কেন, এগুলো আমার আলাদা আলাদা ভাবে প্রতিটা কলাম বা প্রতিটা রো সিলেক্ট না করে একটা টেবিল ইনসার্ট করে নিয়ে সেই টেবিলের আমি যেভাবে দেখালাম যে টোটাল রো ফাংশন ব্যবহার করে সহজেই এই ডাটাগুলোকে প্রসেস করা যায়। তো আজকে এ পর্যন্তই।